ঝটপট হাতে যদি সময় না থাকে এইভাবে কিন্তু সকালের নাস্তা বা বিকেলের নাস্তা এছাড়া টিফিনের জন্য এই নাস্তাটি একদম রেডি করে নিতে পারেন। একদম সহজ পদ্ধতি, খুব কম সময় লাগে আর উপকরণগুলো সচরাচর আমাদের বাসায় থেকে থাকে। তো চলুন চলে যাই কিভাবে তৈরি করেছিলাম নাস্তাটি। এর জন্য লাগছে এখানে আমার 1 কাপ পরিমাণ চালের আটা আর হাফ কাপের মতো বা তার একটু কম ময়দা। তো আমি এখানে চালের আটা নিয়েছি, আপনারা সুজি বা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। তো আমার এটা শুকনো চালের আটা ছিল। তো আর এখানে আর যে উপকরণগুলো লাগছে, ধনিয়ার পাতাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, টমেটো এরকম ছোট ছোট করে নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ, সবগুলো উপকরণ এখন আমি এই আটার মিশ্রণটার মধ্যে দিয়ে নেব। এখানে লবণ আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন, যে যেমন লবণ খেতে চান। তো সবগুলো উপকরণ কিন্তু আমি এখন আমার এই বাটিটাতে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এই উপকরণটা ব্যাটারটা ভালো করে তৈরি করা যায় না, অবশ্যই হাত ব্যবহার করতে হবে। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করব। ডিমটা ব্যবহার না করলেও সমস্যা নেই, তবে ডিমটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে। এখানে মোট 2টা ডিম ব্যবহার করব, দেখতেই পারবেন। তবে 2টা ডিমের যদি একটা ডিমও ব্যবহার না করেন তাও নাস্তাটা তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিব, তবে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করব সেই ক্ষেত্রে চামচটা দিয়ে ওইভাবে ব্যাটারটা তৈরি করা সম্ভব না। এর জন্য এখানে হাত ব্যবহার করতেই হবে। হাত দিয়ে এই টমেটো পেঁয়াজগুলো একটু ডলে নিতে পারলে খুব সফট হয়ে যাবে আর ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তো এখন দেখুন আমি এই যে এভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করে ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এছাড়া আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় এটা পরিবেশন করতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। সচরাচর কিন্তু সবগুলো উপকরণই আমাদের ঘরে থেকে থাকে। তো এখন এটাকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে এভাবে ব্যাটারটাকে আরও সুন্দর করে মেখে নেব। যত সুন্দরভাবে এটা মেখে নিতে পারবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে। আমি হাত দিয়ে মাখছি, তবে চামচের সাহায্যে মাখলে তেমন একটা ভালো হবে না, হাত দিয়ে মেখে নিলেই ভালো হবে। তো আপনারা যদি চান যে চামচের সাহায্য করতে পারেন, চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঘনত্বটা দেখাচ্ছি দেখুন, এই যে এরকম হবে, একদম ঘন না তবে পাতলাও না। এখন ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে নিয়েছি। এটা কিন্তু তেল ছাড়াও তৈরি করা যায়, তবে হালকা একটু প্রথমবার দিচ্ছি যেহেতু হালকা তেল দিয়ে নিয়েছি, বেশি না, 2 চামচের মতো তেল দিয়ে এখন ব্যাটারটাকে ঢেলে দিলাম আর একটা চামচের সাহায্যে ভালোভাবে চতুর্পাশে ছড়িয়ে দিব। এটা যত সুন্দরভাবে ছড়িয়ে দিবেন তত কিন্তু আপনার এই নাস্তাটি সুন্দরভাবে তৈরি হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। কিছু সময় পরে দেখুন আমার কিন্তু এক পাশটা হয়ে গিয়েছে, এখন উল্টে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো এরকম করে একটু পোড়া পোড়া করে ফ্রাই করে নিতে হবে। এই যে এখন 2 পাশেই হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কোনো ভয়ের কিছু নেই। এখন এটাকে আমি উঠিয়ে নেব। দেখেছেন কত দ্রুত
খুব কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু আপনারা সস বা কাসুন্দি এছাড়া আমি একটা সুন্দর একটা সালাদ তৈরি করব ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে। সেটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। ওটাও কিন্তু খুবই ভালো লাগে। তো আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাবো। এই যে সেই একইভাবে আমি এবার কিন্তু কোনো তেল দেইনি। প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেইটাই। তো এখন এটাকেও উঠিয়ে নিব। এই যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখেছিলাম। এক পাশে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, কোনো প্রকার তেল নেই। তবে যদি আপনারা এখানে তেল দিতে চান সেই ক্ষেত্রে এখন এই পর্যায়ে একটু তেল দিতে পারেন। তেল ছাড়াও কিন্তু এই নাস্তাটি একদম তৈরি করে নেওয়া যায়। তেল ছাড়াও খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই স্বাস্থ্যসম্মত আর গ্যাসও হয় না। তো আপনারা কিন্তু এভাবে তেল ছাড়া তৈরি করে নিতে পারেন, বা আমি এখানে একটু তেল দিয়ে নিলাম। এই 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে উঠিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখেছেন কত চটজলদি এই রেসিপিটা তৈরি করা যায়। একদম অল্প সময়ে, একদম সময় 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এই রেসিপিটি। তো এটাকে আরেকটু টেস্টি করে তোলার জন্য আমি এখন একটা সালাদ তৈরি করে নিব। তো এখন এর জন্য লাগছে আমার এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি এখানে লবণ, তার সঙ্গে সস। এখন একটা ডিম নিয়েছি সেদ্ধ করা, সেই ডিমটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিলে বেশি ভালো লাগে। একদম এই পেঁয়াজের সালাডটার মধ্যে ডিমটা দিয়ে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে এই সুন্দর সালাডটা তৈরি করবেন, দেখতে পারবেন খেতে কত ভালো লাগে। খুবই সহজ রেসিপিগুলো। তো এই তো দেখুন, আমি কিন্তু ডিমটাকে গ্রেট করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সবগুলো একটু মেখে নিব, বা এভাবে নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে এই অনিয়ন সালাদটি। তবে অনিয়ন সালাদে ডিম হয়তো ব্যবহার করে না, তবে আমার কাছে এই আলাদা ডিফারেন্ট একটি সালাদ, এটা আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে এই নাস্তাটি শুধুমাত্র কাসুন্দি বা সস এছাড়া মেয়োনেজ দিয়েও খেতে পারেন। তবে এভাবে এটা দিয়েও খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এখন নাস্তাটাকে আমি একটু আলাদাভাবে তৈরি করার জন্য প্রথমে একটা আমি যেই রুটির মতো তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিলাম। এটার উপরে এখন কিছুটা যে সালাদটা তৈরি করেছিলাম অনিয়ন সালাদ, তো সেটা আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দিব চামচের সাহায্যে। দিয়ে এখন রোল করে নিব। একদম এগ রোল যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি রোল তৈরি করে নেব। তো এই যে দেখুন কত সুন্দর রোল তৈরি হয়ে গেল। এখন আবার আরেকটা তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন, এভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। বাচ্চারা তো এগ রোল ভেবেই একদম জলদি খেয়ে ফেলবে। তো এখন এই যে আরেকটা দিয়ে নিচ্ছি এভাবে। তো এখন এটাকেও আমি ফোল্ড করে নিব বা রোল করে নিব। এই যে দেখুন, এই যে সুন্দর মতো হয়ে গেল। আর একটাও তৈরি করে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন লোভনীয়। অনেক টেস্টি হেলদি একটি রেসিপি, একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক শব্দ ছিল, প্লিজ স্কিপ করে যাবেন। তো এই নয়েজগুলো কি বলবো, কিছু করার নেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আরেকটা সস দিয়ে নিলাম। এটাও অপশনাল, তবে সস দিয়ে যদি আপনার ভালো লাগে খেতে, উপর দিয়ে এভাবে সস দিয়ে তারপরে খেয়ে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। কেমন হয়েছে এই রেসিপিটি আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।